নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 6টা 13 মতো। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ঘট পুজোটা হচ্ছে, আজকে কাকা করছে। এই যে শীতের দিনে কুয়াশা ভরা শুভ সকাল। গুড মর্নিং। গুড মর্নিংটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাট ভিডিওটা আমি এখন থেকে আরম্ভ করছি। আজকে আর সকালবেলা বাসন কোসনের কোনো ঝামেলা নেই, যেহেতু কাল রাত্রিবেলায় বাসন মেজে রান্নাঘর মুছে সব রেখে দিয়েছিলাম। সেই জন্য সকালবেলা উঠে শুধু বাইরে ওই গোবর জলে ছড়া দিলাম, ঝাঁট দিলাম, ঘরগুলো মুছে নিলাম, ব্যাস কাজ কমপ্লিট। আর এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে, চা কমপ্লিট হয়ে গেছে চা। আমি ওদিকে ব্রাশটাও করে নিলাম। সবাই ঘুমাচ্ছে, আমি যখন উঠলাম শুধু আমার ওঠার পরেই কাকা উঠেছে। এখন সবাই ঘুমতে 6:30 বাজলে আপনাদের দাদাকে ডাকবো। আর কাল রাত্রিবেলা ওই বাসন মেজে এদিকে গুছাগুছি করে দিয়ে ওকে আবার সব গুছাগুছি করে দিলাম, মানে আপনাদের দাদাকে ব্যাগপত্রগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে দিলাম। যেহেতু এখন রান্নাঘরে কিছু কাজ নেই, 6:30টার সময় তো আপনাদের দাদাকে ডাকবো বলছি। তো এখন যাবো একটুখানি আমার ঘরের ভিতরে বসবো, কী আর করবো, এখন একটুখানি বসে থাকবো। বেজে গেছে এখন পুরো 7টা। সব কিছু রেডি করে রেখে দিয়েছি। বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে রেডি হবে। আপনাদের দাদা চলে গেছে, বাজে এখন 8টা 10। চলে এসেছি আমি রান্নাঘরে। এসে এই যে ভাতটা বসালাম। আজকে অনেক জামা কাপড়ও কাচাকুচির ব্যাপার আছে। এই ওয়েদারে কিন্তু কিছু করার নেই, কাচাকুচি তো করতেই হবে, ওয়েদার যেমনই হোক, নাহলে আবার সব জমা হয়ে থেকে যাবে। জলটা মনে হয় অনেকক্ষণ হলে এসে গেছে, আমি দেখিনি। আজকে নিরামিষ হবে, ওই যে বাঁধাকপিটা আলু বেগুন দিয়ে মনে হচ্ছে হবে, আর একটুখানি মুগের ডাল হবে। তাহলে কী হবে, আমারও খেতে সুবিধা হবে, সবার জন্য একেবারে করে নেবো। নাহলে সে পেঁয়াজ দিয়ে করলে বোর্ডটা সেই ঝামেলার আর শেষ নেই, জানেন। শোনো, এই উঠলো ঘুম থেকে। এই যে ঘরের ভিতরে লাইট না জ্বালা গেলে কিছুই কাজ হবে না, এভাবে অন্ধকার অন্ধকার মতন লাগছে সব জায়গা। সকালবেলায় কারেন্ট কেটে দিয়েছিল, হয়তো 8টা 15 নাগাদ করে কলটা চালু করলাম, নাহলে এতক্ষণে হয়তো সব কিছু ভর্তি হয়ে যেত। এদিকে এই যে বাঁধাকপিটা আমার কেটে দিয়েছে, এটা ধোবো, এই কাচার জন্য সব রেখেছি। এই যে কত জামা কাপড় দেখুন, এগুলো এখন সব কাচবো। সোনুকে একটুখানি চাটা গরম করে দিয়ে দিই, ও খাক। কারেন্টটা এসে গেছে, এবার জলটা দেবে কি না দেবে সেটাই হচ্ছে সন্দেহ। জলটা দিয়ে দিই, কাপড় জামাগুলো কাচাকুচি হয়ে যেত। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে এই যে মুগের ডালটা বসিয়েছি। সোনুকে একটু চাটা গরম করে দেবো। এই যে ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছিলো, আমি এই যে সাঁতলে নিলাম, তেজপাতা, গোটা জিরে, একটুখানি হিং আর শুকনো লঙ্কা দিই। এদিকে এই যে ভাতটা হচ্ছে, মনে হচ্ছে আজকে সব কল পাঁপ করে কাপড় চোপড় কাচতে হবে, কারণ কারেন্ট চলে এসছে, জলটা আসেনি, বন্ধই হয়ে গেল। এবার জলের জন্য তো আমাকে বসে থাকলে হবে না, আমার তো সব কাপড় চোপড় কাচাকুচি করতে গেলে আমার অনেক কাজ বাকি। যারা যতটা যে জল আছে এমনি কল পাম্প করে কাপড়গুলো ভিজে নিই, যে জলগুলো সমস্ত ভরে রেখেছি 2 ঘন্টাতেই সব ধোয়াধুয়ি হয়ে যাবে। শোনো, ওকে ওদিকে কাজু বিস্কুট দিয়ে চা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। খাওয়া হয়ে গেছে, চলে এসছে রান্নাঘরে, আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে। কখন যে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। এই যে যখন তখন এসে চুপ করে আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়বে, জানেন, আমি নিজে থেকেই ভয় পেয়ে যাই। এখানে চলে এসছে। এখানে কি করতে এসছো? এই থালাতে কতটা জল লেগেছে দেখছি। ওটা চাপা দেওয়া ছিল ডালের মধ্যে, ওই জন্য ওরকম হয়েছে। কি আর করবে, বেকার মানুষদের সব এইসব ধান্দা। থালায় জল লেগেছে, সে গুনবে এসে কতটা জল লেগেছে। বেজে গেছে 9টা 55। শুনো, এই যে আঁকাগুলো প্র্যাকটিস করছিল, আর এই যে যা জল ছিল এই কাচাকুচি সব এই মাত্র হলো আমার। এর নিয়ে আবার ছাদে শুকনো দিয়ে আসবো। নেই এতে গামলিতে 1 গামলি, ওতে বালতিতে 1 বালতি, এই বালতিতে 1 বালতি। চলুন তাহলে এবার সব শুকনো দিয়ে আসি। ওয়েদার দেখেছেন কী অবস্থা, কিন্তু কিছু করার নেই,
কাপড় চোপড় কাচতে হবে। মা ওদিকে রান্না বান্নাটা সামলেছে, কাচাকুচি করছিলাম। মা এই যে রান্না বান্না করে নিয়ে এবার এই যে বাসনগুলো মাজবে বলে ওই দিকটা গেছে। বাসনও নেই অনেক বাসন বেরিয়েছে। চলুন তাহলে এগুলো শুকনো দিয়ে আসি ছাদে। বেজে গেছে 11:10। মা এই যে বসে আছে। এই যে এই সব বাসনগুলোকে মাজা হয়ে গেছে। মা যেহেতু মেজে দিয়েছে বাসনগুলো, এই যে এবারে খাবো। কালকে সেই কাঁকড়া তরকারিটা ওই যে শুনুর জন্য গরম করে দিচ্ছি এখানে। আজকে ওই তো ডাল হয়েছে, মুগের ডাল, আর এই যে বাঁধাকপির তরকারি, আলু বেগুন চচ্চড়ি হয়েছে। যাই হোক, প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছে, হাত পাগুলো কেমন হয়ে যাচ্ছে, একদম কালা মতন। আজকে দেরি হয়ে গেল পুজো করতে, কিছু করার নেই, জাস্ট একটু আগে পুজোটা করলাম। কী করবো বলুন, এই কাপড় চোপড় কাচাকুচির জন্য দেরি হয়ে গেছে। শোনো এই মাত্র চান হলো, এখন মানে রেডি হচ্ছে। এবার আমাদের 3 জনের ভাত বের করে নেবো, খেয়ে নেবো। বসে পড়েছি ভাত খেতে। এই যে ওদিকে মার খাওয়া হয়ে গেল, শুনুর এদিকে সাজ করতে করতে মার খাওয়া হয়ে গেল। আমি এই যে ভাত খাবো বলে এখানটা রেখেছি। শুনুর জন্য কাঁকড়া তরকারি গরম করেছিলাম, কিন্তু ও কাঁকড়া খাবে না বললো আমাকে মাছ গরম করে দাও। আমি বললাম কিন্তু পেটি নেই, গাদা আছে, খাবি? বলছে হ্যাঁ। এটা নিয়ে বসেছে, ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি, মাছের ঝালটা গরম করে দিয়েছি, এখন খাবে। এবার আমি দুটো খেয়ে নেবো। বেজে গেছে বিকালের 4:45 মতন। এদিকে আমার কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট। ছাদ থেকে কাপড় জামাও নিয়ে চলে এসেছি। শুকনো তো হয়নি, বেশিরভাগ শুকনো হয়নি, যেগুলো হয়েছে আপাতত যে সোফার উপরে জড়ো আছে গুছাবো। ওদিকে আমার রুটিটা হয়ে গেছে। মা আর আমি জাস্ট একটু আগেই মুড়ি খেলাম একটুখানি ডাল দিয়ে। শুনো এখানে এই যে বসে বসে আঁকাটা প্র্যাকটিস করছে। পাঁপড়ের কৌটোটা বসিয়ে রেখেছে নিচে, ওর বাপি কালকে এনে দিয়েছিল, বলছিল আমার গুনু খাবে, ওই জন্য গুনু এখানে কৌটো নিয়ে বসে আছে। বাপির জন্য গুনু, আমার জন্য শুনু আর কি। না, কটা নাম তোমার? অনেকগুলো হয়ে গেছে না? তাহলে আমি তাহলে এবার কি ডাকবো, গুনু ডাকবো না শুনু ডাকবো? হ্যাঁ হ্যাঁ, শুনু। আচ্ছা, ওই যে নিয়ে এসেছিলো, ওই জন্য একদম কৌটো ধরে বসে আছে, এদিকে প্র্যাকটিস করছে। আমি ওদিকে একটুখানি আলু তরকারিটা করবো। চলুন তাহলে আলু তরকারিটা বসিয়ে দিই। এই যে বসিয়ে দিলাম আলু তরকারি। ফোড়নে দিয়েছি 5 ফোড়নে, শুকনো লঙ্কা একটা, আর একটা টমেটো এমনি ওই ডুমো ডুমো করে কেটে দিয়েছি। একটুখানি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা এইভাবেই আসে। এই যে 5:35 মতন বাজে, সন্ধ্যেটা আমার হয়ে গেছে। এবার শুনু একটুখানি নাচ প্র্যাকটিস করবে, ওই জন্য বসে পড়লাম। এই যে আমাদের এখানে শুনু বসে পড়েছে। সারাদিন আজকে মজা ফজা সব পড়ে আছে, আমিও এই সন্ধেবেলা পরে নিয়েছি। যা অবস্থা, যা মানে শীত পাচ্ছে। হ্যাঁ, 1:45 সময় রোদ বেরিয়েছে, তাহলে ভাগুন, তার মধ্যে এই ঘরগুলো যেন বরফ একদম, জানেন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।